সমীচীন মেবি এভাবে লিখে আছে না পরীক্ষায়, কষ্ট লিখে আছে মানে এভাবে লিখে আছে। এখন একটু বলো তো এটা কি রাইট নাকি রং? রং। যারা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছো, যারা বাংলা বইটা একটু খুলে দেখেছো, তারা সবাই এটা পারবে, এটা আমি জানি। সবাই এটা জানো যে এখানে ওটা কি হবে বলতে গিয়ে দুইটা কি হবে ডেরিভেটিভ হবে। এইটুকু যদি জানো, এটা আমি জানি, আমি এটা মানি, এটা বেশি। যারা ইন্টারমিডিয়েট ভর্তি মানে পরীক্ষা দিয়ে আসছে মোটামুটি সবাই এটা জানো। কিন্তু ভাই আমার কথা হচ্ছে, তুমি তো এটুকু বুঝলা সমীচীন এখানে কেন এই মানে এখানে তোমার দুইটা দীর্ঘিকা ছিল না, তাই এটা রং, এখন দিছো তাই রাইট, তাই না? এখন আমার প্রশ্ন হচ্ছে ভাই, কেন এখানে ডাবল দীর্ঘিকার হইল? নিয়ম, সেই নিয়মটা কি ভাই? এটা যে ভুল আমি জানি, তোমরা সবাই জানো, এবং এটা যে রাইট তুমি জানো, এবং আমি এটা মানি। এখন এটা রাইট কেন? কেন এখানে ডাবল দীর্ঘিকার দিতে হইলো? এটার উচ্চারণ সমীচীন, এটাও তো সমীচীন, তাহলে কেন আমরা এখানে ডাবল দীর্ঘিকার দিতে হইলো? ভাই অ্যান্সার একটাই, বই খুলছি, বই লেখা আছে, মুখস্থ করছি, তাই না ভাই? পরীক্ষা দিয়ে দিছি। এখন এই জিনিসটা ঝামেলা। তুমি দেখবা তোমার যদি কোনো বড় ভাই বোন থাকে, যদি জিজ্ঞেস করো যে আপা ভাইয়া আপু ভাইয়া বা আপু ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে কি দরকার, সবাই একটা কথা বলবে যে বেসিক ভালো কর, বেসিক ভালো লাগে, বেসিক ভালো করো না, বলে যে বেসিকটা ভালো করো। এখন ভাই সেই বেসিকটা কি? এই বেসিকটাই হচ্ছে এটা সবাই জানে, এই ডাবল দীর্ঘ যে হবে সবাই এটা জানে, কিন্তু কেন হয়েছে এটা যে জানে তারই বেসিক নলেজ ভালো। বুঝতে পেরেছ? বেসিক হচ্ছে ওইটাই যে কেন হয়েছে, হয়েছে তো আমি জানি, তুমি জানো, কিন্তু কেন হয়েছে এটা যখন বুঝতে পারবা, বুঝবা তোমার বেসিক স্ট্রং হয়েছে, তখন তুমি এরকম অন্য একটা ওয়ার্ড দিলেও তুমি সেখান থেকে অ্যান্সার করে আসতে পারো। তাই কি বুঝতে পারছো? তো চলো আমরা আজকে শুধু মুখস্থ বিদ্যা না, এখন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে হলে তোমাকে বেসিকটা স্ট্রং করা লাগবে। আমি তোমাকে সেই বেসিকের জায়গাটায় কাজ করবো। তুমি আজকের পর থেকে এই ধরনের কোনো বানান নিয়ে আর কখনোই ঝামেলা পাবো না, বিপদে পারবো না। ভাই দেখো তো, সমীচীন একটা দীর্ঘিকার একটা হ্রস্বইকার, এখানে ডাবল দিয়ে গেছে দীর্ঘিকার, কেন হয়েছে চলো ব্যাখ্যায় যাই। দেখো তো, সমীচীন শব্দের অর্থ কি কেউ কি জানো বা কেউ কি বুঝো? আচ্ছা, উচিত কত কি শুনছো? কেউ উচিত, উচিত অর্থটা কি শুনছো ভাই? বলে না কাজটা করা উচিত হয় নাই, তোর এই কথা বলা উচিত হয়েছে বা উচিত হয় না, বলেন এরকম? উচিত কি শুনছো ভাই? আচ্ছা, এই সমীচীন যে কথা, উচিত একেবারেই সেম কথা, বুঝতে পেরেছ? এবার আমি যদি বলি যে কাজটি করা উচিত হয় নাই, এটা যে কথা, কাজটি করা তোমার সমীচীন হয় নাই, সেম কথা। তার মানে সমীচীন যে কথা, উচিত কি ভাই? সেম কথা। এখন তুমি কেন এটা জানো না, জানো? এইটা হচ্ছে তোমার চলিত ভাষা, এটা কি বলতো? বাংলা ভাষার ফরম্যাট দুইটা, বলো কয়টা? বাংলা ভাষায় টোটাল ফরম্যাট কয়টা? একটা হচ্ছে সাধু ভাষা, একটা হচ্ছে চলিত ভাষা, একটা সাধু আর একটা চলিত। এখন দেখো, এটা চলিত ভাষা যেটা আমরা সবসময় ইউজ করি, আমরা কিন্তু সাধু ভাষা বলার সময় ইউজ করি না, লেখার সময় ইউজ করি না, তাই না? আমরা বলতো কোন ভাষাটা ইউজ করি ভাই? আমরা বাস্তব জীবনে কোনটা ইউজ করি? চলিত ভাষাটা আমরা ইউজ করি। তুমি যা কিছু বলতো সব চলিত ভাষা, এটা চলিত ভাষা, আর এটা হচ্ছে তোমার কি বলতো, এটা তো সাধু ভাষা। এবং যেহেতু আমরা সাধু ভাষা বলি না, লিখি না, এই জন্য আমরা সাধু ভাষা সম্পর্কে আমাদের জ্ঞানটা একটু কম, বুঝতে পেরেছ? কিন্তু ভাই বিশ্বাস করো, সমীচীন যে কথা, উচিত কি সেম কথা।